পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য। কক্সবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই কথা বলেন। কক্সবাজার থেকে শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। সকাল থেকে মিছিল নিয়ে কক্সবাজারের বাহারছড়ার মুক্তিযোদ্ধা মাঠে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। বেলা 11টার মধ্যেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। দুপুর 1টায় জনসভা মাঠে প্রবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় নেতৃবৃন্দের বক্তৃতা শেষে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আগামী 13 তারিখ থেকে পাল্টে যাবে দেশ, উদয় হবে নতুন বাংলাদেশ। বগলের তলে ঋণ খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। পেছায়ও আসবে এই কথা শুনে। কারো দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করা। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। জামায়াতের আমির আরো বলেন, বস্তাপচা রাজনীতি বন্ধ করতে হবে। যারা এ ধরনের রাজনীতি করছেন তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। নির্বাচন হচ্ছে মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা 54 বৎসরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানো, লাল কার্ড দেখানোর নির্বাচন। নির্বাচনী জনসভায় দাড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষের ভোট চান 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। SA TV নিউজ ডেস্ক।